নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। তো আমরা চিংড়ি মাছ তো অনেক ধরনেরই রান্না করে খাই। তো আজ আমি একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি করব, যেটা এক রেসিপি দিয়েই ভাত রুটি ডাল একটা রেসিপি দিয়েই অনায়াসে খাওয়া হয়ে যাবে। তো আমি মুসুরির ডাল দিয়ে আজ চিংড়ি রান্না করব। একটু অন্য ধরনের রেসিপিটা, কিন্তু খেতে অসাধারণ হয়। তো তার জন্য আমি 100 গ্রাম মুসুরি ডাল প্রথমে একটু সেদ্ধ করে রেখেছি, যার ভিডিওটা আমার করা হয়নি। আর গ্যাস জেলে বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি। আমার এখানে 150 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে খোসা পুরো ছাড়িয়ে ভালো করে বেছে নিয়েছি। আর তার সঙ্গে একটা ডিম লাগবে। এখানে ডিমটা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিংড়ির পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে ডিমটা না দিলেও কোনো অসুবিধা নেই। আর মশলার মধ্যে লাগবে একটা ছোট টমেটো আমি খুব কুচি করে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ, এখানে একটু রসুন কুচি, আর আমি আদা আর রসুন আর সঙ্গে একটা লাল কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ঝালটা কিছুটা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দেব, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। তো প্রথমেই আমি ডিমটা একটু ভুজি করে নেব। তার জন্য ডিমটা ফাটিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। একদম সাধারণ ঘরোয়া একটা রান্না। এখানে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর দেব অল্প পরিমাণে লবণ। এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে মূল হচ্ছে চিংড়ি দিয়েই ডালটা হবে। আপনারা শুনে হয়তো ভাববেন এইটা আবার কেমন রান্না। তো আপনাদের অনুরোধ করবো একবার করে খাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কেননা চিংড়ি আমরা সব কিছুতেই দিয়ে খাই। তো ভাবলাম একটু অন্য ধরনের রেসিপিটা করি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো ডিমের ভুজিটা হয়ে গেছে, এবার কড়াই থেকে ডিমের ভুজিটা তুলে দিই। ডিমের ভুজি তুলে নিয়েছি, এই কড়াইয়েই রান্নাটা করব। তো চিংড়িটাও হালকা ভেজে নিতে হবে, তার জন্যে কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে 1 চামচ মতো তেল। এবার চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভাজলেই হবে। বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়। চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে রাখিনি আমি, হলুদ এখন দেবো না, কারণ মশলার মধ্যে হলুদ দেবো। তো আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। একটু কালার ধরে এলেই চিংড়িটা কড়াই থেকে তুলে নেব। আপনারা এখানে চিংড়ির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো হয়। তো আমি এখানে 150 গ্রাম চিংড়ি দিয়েছি। তো দেখুন বন্ধুরা, চিংড়িটা একদম হালকা ভেজেছি, একটু নেড়ে তুলে নিয়েছি। আর ওই কড়াই রান্নাটা করব, সেই কারণে কড়াইটা আর বেশি পরিষ্কার করিনি। তো এখানে ফোড়নের জন্য দিয়ে দেব কয়েকটা গরম মশলা। এখানে আছে একটা দারচিনি স্টিক, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো রসুন কুচি। একসাথেই পেঁয়াজ আর রসুন কুচিটা ভেজে নেবো একটু লাল করে। পেস্ট করে তো আদা রসুন দেবো, কিন্তু কুচিগুলো মুখে পড়লে খাওয়ার সময় খুব ভালোই লাগে। যারা রসুন পেঁয়াজ খেতে ভালোবাসেন, তো তাদের জন্য এই রসুন পেঁয়াজ কুচি একটু বেশি দিলে ভালোই স্বাদ লাগে। তো রসুন আর পেঁয়াজটা একটু নেড়ে নেব ভালো করে, দিয়ে তারপরে দেবো টমেটো কুচি। এ সময় কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি।
টমেটোটা যাতে গলে যায় সেই কারণে এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দেব, তাহলে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। যে আদা রসুনের পেস্ট আমি করে রেখেছি সেটাও দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আদা রসুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় দেব 1/2 চামচেরও কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো আসে। জিরে ধনের গুঁড়োও দেবো, কিন্তু একদম পরিমাণে কম। একদম 1/2 চামচেরও কম কম করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি। এবার দিয়ে দেবো একটু চাট মশলা। এটা দেওয়ার কারণে ডালটা খুব ভালো স্বাদ হয়ে যাবে। সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এবার চিংড়ি দিয়েও চিংড়ির সাথে একটু কষিয়ে নেব, কেননা চিংড়ি আমি খুব কম ভেজেছি, সেই কারণে মশলার সাথে চিংড়িটা দিয়েও চিংড়ি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। চিংড়ি 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। শুধু জল দিয়ে সেদ্ধ করেছি, কেননা পরিমাণ মতন লবণ হলুদ আমি মশলার সাথে দিয়েছি, তাই ঢেলে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। এই রেসিপিটা একটু মাখো মাখোই হয়, ডালের সাথে হবে যেহেতু চিংড়ি রয়েছে, তাই বেশি ঝোল করলে এটা মানে ডালের মতো পাতলা করলে ভালো লাগবে। এটা ঘন হবে, ডালের সাথে চিংড়িটা মুখে পড়লে রুটি পরোটার সাথে তো অসাধারণ লাগে, ভাতের সাথে ভালো লাগে। তো এই ডালটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ডালটা দেওয়ার পর 2 মিনিট ঢাকা দিয়েছিলাম। চিংড়ির সাথে খুব ভালোভাবে ডালটা ফুটে গেছে। তো এই পর্যায়ে এই বাটি ধোয়া একটু পরিমাণে জল আমি দেব। সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবুও একটু জল দিলাম, যেহেতু একদম শুকনো টাইপের হয়ে গেছে, তো একটু মাখো মাখো হলেই ভালো লাগবে। আর এই সময় দিয়ে দেব যে আমি ডিমের ভুজিটা করে রেখেছিলাম, ভুজিয়াটা ডিমে, সেটা দিয়ে দেবো। আর 2 মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি ডালের রেসিপি। সম্পূর্ণ একটি আলাদা ধরনের রেসিপি, ঘরোয়া রেসিপি। বন্ধুরা আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। কেন চিংড়ি তো আমরা বেশিরভাগ মালাইকারি কিংবা যে কোনো সবজির সাথে আমরা খাই। তাছাড়াও চিংড়ি আলু দিয়ে কষা খেতে ভালো লাগে। চিংড়ি যে যাতেই দেওয়া যায় না কেন, পুঁই শাকের ঘন্ট যে কোনো সবজিতে দিলেও চিংড়ি যাতেই দেওয়া যায়, চিংড়ি একটা নিজস্ব স্বাদ ও গন্ধ রয়েছে। তো আমি একটু অন্য ধরনের করলাম। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। তো মিনিট 2 ফুটলেই শেষে দিয়ে দেব আমি এই ম্যাগি মশলার প্যাকেট কেটে একটু ম্যাগি মশলা দেব স্বাদটা ভালো আসার জন্য। কেননা এখানে মিট মশলা বা গরম মশলা দেব না, আমি ম্যাগি মশলা দেব, তাহলে একটু অন্যরকম ভিন্ন স্বাদ হবে। তো ডিমের ভুজিটা দেওয়ার পরেও 1 মিনিট মতো ফুটেছে। এবার আমি দিয়ে দেব এই মশলাটা।
খুব বেশি দেওয়ার দরকার নেই, হাফ চামচ দিলেই হবে, কেন চিংড়িরও একটা নিজস্ব গন্ধ আছে। তো ঢাকা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডাল চিংড়ির রেসিপি। তো বন্ধুরা এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের রেসিপিটা। আমি একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করেছি। তো রেসিপিটা খুবই মুখরোচক হয়, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। রাতের ডিনার কিংবা দুপুরের লাঞ্চে এক পদ দিয়েই খাওয়া হয়ে যায়। অতি সাধারণ রান্না, কিন্তু খেতে খুব সুস্বাদু। এই মশলাগুলো যেগুলো আমি দিয়েছি এগুলো প্রত্যেকের ঘরেই থাকে, তো চটজলদি রান্না হয়ে যাওয়া একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা প্লিজ 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 আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার মনোবল বাড়ানোর জন্য। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।